আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা দূর পর্যন্ত ভেবে দেখেন। যুদ্ধ করতে করতে যখন দেখে আমাদের পা হড়কায় গেছে, আমাদের যখন বিপদ, আবার নতুন করে অস্ত্র গোলা বারুদ মজুত করা লাগবে, তখন বলে এখন আমরা যুদ্ধবিরতি চাই। আবার যেই না পজিশন ঠিক হয়ে যায় আবার মুসলমানকে মারে। এই জাত তখনও ছিল, এখনো আছে না না? খুব ভালো করে খেয়াল করেন। ইন্টারসেপ্টর ফুরায় যায়, আকাশ প্রতিরক্ষার ভিতরে আর কোনো গোলা বারুদ নাই, নিয়ে আসা লাগবে। এখন বলছে আমরা ব্রেক করলাম। আল্লাহ বলতেছেন এরা এতই জঘন্য, জাআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। এটা ওই বাহিনী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তাদের মূল বক্তব্য ছিল তারা আল্লাহর কথাগুলাকে জায়গা থেকে ও জায়গায় নিয়ে চলে গেছে, নিজের মতো ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহর কালামকে, আসমানি ওহীকে 2 নম্বর বানাতে তারা একবারও ভাবে নাই, ইচ্ছা মতো তারা 2 নম্বর করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, পয়গম্বর তো উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। নবীজি চলে যাওয়ার পরে 1450 বছর হয়ে গেছে, আমাদের কোনো পয়গম্বর আসবেও না, আল্লাহর দিবেনও না। কিন্তু তাদের জন্য এরকম 1450 বছরে আল্লাহ 14,000 পয়গম্বর পর্যন্ত পাঠাইছেন, কিন্তু আল্লাহর জিকির যা আসছে সেখান থেকে তারা ভুলে গেছে। আল্লাহ বলছেন ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিম মিনহুম ইল্লা কলিলাম মিনহুম, ভালোর দিকে খুব কমই ছিল তারা, অধিকাংশই তারা পচা আর বাজে। তবে আল্লাহ বলছেন ইমানদারদের জন্য এত কিছু করার পরে এত 2 নম্বর, এত বেঈমানি, এত বিশ্বাসঘাতকতা, এত ধরনের আল্লাহর সাথে আল্লাহদ্রোহিতা করার পরেও আল্লাহ ডাক দিয়ে বলছেন উম্মতে মুহাম্মাদি, তোমাদের একটা অনন্য বৈশিষ্ট্য আমি তোমাদের জন্য সিলেক্ট করে দিলাম, ফাআফু আনহুম ওয়াসফা, তাদেরকে তোমরা ক্ষমা করো আর তাদেরকে তোমরা অ্যাভয়েড করো। দেখলাম না আল্লাহ তাদের বিচার আল্লাহর সাথে করুক, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন কেউ যদি এই কাজটা করতে পারে, কত বড় গাদ্দার, কত বড় 2 নম্বর, কত বড় হারামিপনা করলো, কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে তারা 2 নম্বরই করলো। আল্লাহ বলছেন রব্বুল আমিন সব দেখে নেবেন, কিন্তু সুযোগ যদি তোমার থাকেই আল্লাহ বলছেন তুমি ক্ষমা করো আর তাদেরকে অ্যাভয়েড করো, ওভারলুক করো, ওদের সাথে সম্পর্ক রেখো না। আল্লাহ বলছেন এই গুণ যার মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এরা মুহসিনিনদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তার এই বান্দাগুলাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ক্ষমা যে সে করতে পারে না। এক সালাফ থেকে বর্ণনা আসছে, তিনি তার এক কর্মচারী বারবার শুধু ভুল করে, বারবার, আর তিনি তাকে ক্ষমা করেন। একদিন ওই কর্মচারীকে উনি রাগ করে বলছেন এই কতবার তোর ক্ষমা করবো রে, আমরা বলি না মানুষকে। তো উনি সাথে সাথে ওই যে কর্মচারী তার দাস ছিল সে চমৎকার এক উত্তর দিয়েছে, বলছে কিয়ামতের দিনে আপনি আল্লাহর কাছ থেকে যতবার ক্ষমা পেতে চান মাত্র ও কয়বার ক্ষমা করলে হবে। মানে আপনি আপনার ভুল বোঝেন, আল্লাহর সাথে আপনার কত ভুল। উনার আকল খুলে গেছে যে সুবহানাল্লাহ, সে হয়তো অন্য কোনো উদ্দেশ্যে নিজের প্রায়োরিটি নেওয়ার জন্য বলছে, কিন্তু কথাটা অনেক বাস্তব। আমি আমার আল্লাহর কাছে কি পরিমাণ অপরাধী, আল্লাহর কাছে আমি কতটুকু ক্ষমা চাই, কতটুকু ক্ষমা পেলে এই পুরা জীবনটাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিতে পারবো। সুতরাং আমাদেরকে মানুষকে ক্ষমা করার তবিয়ত থাকতে হবে। ক্ষমা বিভিন্ন লেয়ারে হয়, স্ত্রীর ভুল, সংসারের ভুল, আচরণের ভুল, কর্মচারীর ভুল, ছাত্রের ভুল, সাথী ভাইয়ের ভুল, চলাফেরায় অন্যদের ভুল, নানান ধরনের হবে। আমার টেন্ডেন্সিটা থাকবে যে ক্ষমা করা, এটা আমার তবিয়ত হবে। প্রিয় ভাইরা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।